দেখছেন জেলা 24 যে খবরের দিকে এখন নজর রাখতে হচ্ছে। বনগাঁ বাগদা সড়কে বেপরোয়া ট্রাকের বলি সিভিক ভলান্টিয়ার। বনগাঁ থানার আরামডাঙ্গা এলাকায় দুর্ঘটনা। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সৌমিত্র আচার্য। বনগাঁ থানায় কর্মরত ছিলেন সৌমিত্র। ঘাতক ট্রাকটিকে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে। বনগাঁ বাগদা সড়কে বেপরোয়া ট্রাকের বলি এক সিভিক ভলান্টিয়ার। বনগাঁ থানার আরামডাঙ্গা এলাকায় দুর্ঘটনা। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সৌমিত্র আচার্য। বনগাঁ থানায় তিনি কর্মরত ছিলেন। ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে। বনগাঁ বাগদা সড়কে বেপরোয়া ট্রাকের বলি এক সিভিক ভলান্টিয়ার। আমরা কথা বলবো মনোজ মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, কি ঘটেছিল? ট্রাকের ধাক্কায় কিন্তু এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। এই সিভিক ভলেন্টিয়ার সন্ধ্যাবেলায় কিন্তু বাজার করতে গেছিলেন এবং বাজার থেকে ফেরার পথে সে কিন্তু বাইকে করে বাজার থেকে ফিরছিলেন এবং সেই সময় বনগাঁ বাগদা রোডে যে সড়ক রয়েছে সেই সড়কে হঠাৎ করে এক বেপরোয়া লরি তাকে পেছন দিক থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সেই সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীতে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তারের মৃত বলে ঘোষণা করেন। তবে এই যে যশোর রোড রয়েছে সেই যশোর রোডের যে বনগাঁ বাগদা সড়ক রয়েছে সেখানে কিন্তু অত্যন্ত সরু হওয়ায় প্রতিনিয়ত কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটতে থাকে এবং আজও তার ব্যতিক্রম নয়। এই সিভিক ভলেন্টিয়ার যখন বাজার থেকে ফিরছিলেন সেই সময় কিন্তু বেপরোয়া ট্রাক কিন্তু তাকে ইতিমধ্যে পিছিয়ে দিয়ে গেছে, এমন একটা ঘটনা ঘটেছে। বারবার যখন এরকম ঘটনা ঘটছে আর একজন সিভিক ভলান্টিয়ারের প্রাণ গেল, তখন পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে কিছু না বলা হলেও রীতিমতো এখানে কিন্তু চেকিং চলে এবং যে সমস্ত বেপরোয়া ট্রাক থেকে শুরু করে যে সমস্ত গাড়িগুলো বেপরোয়া ভাবে চালানো হয় তাদেরকে ধরপাকড় চালানো হয়। তার মধ্যে দিয়েও কিন্তু যেহেতু রাস্তা অত্যন্ত সরু হওয়ার জন্য কিন্তু সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে থাকে। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই সিভিক ভলেন্টিয়ার যখন বাজার থেকে ফিরছিলেন তখন এক বেপরোয়া ট্রাক কিন্তু তাকে পেছন দিক থেকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় এই সিভিক ভলেন্টিয়ারের। ট্রাক চালককে কি আটক বা গ্রেফতার করা হয়েছে? এখনো পর্যন্ত ট্রাক চালকের কোনো হদিশ পাওয়া যায়নি। তবে সেই ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক গাড়িটিকেও আটক করেছে বনগাঁ থানা। স্থানীয়দের বক্তব্য কি শোনাবো। শুরু বাজার থেকে বাজার করে বাড়ির দিকে ফিরছিল, তখন রাস্তায় কোনো একটা গাড়ি তোকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে এবার তখন আশেপাশের মহিলারা সব মাথায় জল দিচ্ছিল ওকে। জল দিতে দিতে তখন আমি হঠাৎ করে যাই, গিয়ে তখন দেখা যায় যে আমাদের গ্রামেরই ছেলে, আমি চিনতে পাই। তখন ওকে ধরে আমি অটো করে নিয়ে চলে এসেছি। আসর বাজারে? না, আসর বাজারে না, এটা হচ্ছে আরামডাঙ্গা ওভারব্রিজ। রাস্তা আমাদের প্রয়োজন, কিন্তু রাস্তার উপরে মাটি যা পুড়ে এবং পাইপে যে পাইপগুলো ফেলা হয়েছে যাতে রাস্তাটা একটু সংকীর্ণ মতো, আর ওইখানটায় অ্যাক্সিডেন্টটা হয়েছে।